বাড়িতে সন্ধ্যায় গেস্ট এসেছে, অথচ কি বানিয়ে খেতে দেবেন কিছুই বুঝতে পারছেন না। তাহলে এই রেসিপিটা রইল আপনাদের জন্য। একদমই সহজ উপায়, এত সুন্দর টেস্টি একটা স্ন্যাক্স আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ টুকরো করে কেটে নেব। এরপর কড়াইতে কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, কর্ন আর স্বাদ মতো নুন দিয়ে 1 মিনিট মতো ভেজে এইগুলোকে একটা বাটিতে তুলে নেব। এইবার এর মধ্যে দেব 1 চামচ পিৎজা সস, 1 চামচ মেয়োনিজ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগানো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ গ্রেট করা চিজ। আমি আমুলের চিজ ব্লককে গ্রেট করে অ্যাড করেছি। এইবার এইগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা বাটিতে একটু ময়দা নিয়ে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মোজোরেলা চিজ ব্লকগুলোকে ছোট স্লাইস করে কেটে নেব। এইবার একটা ব্রেড নিয়ে চারিদিকের মোটা অংশটা বাদ দিয়ে এটাকে বেলনা দিয়ে বেলে ফ্ল্যাট করে নেব। এর মধ্যে যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে ওপর দিয়ে একটা চিজ কিউব দিয়ে দেবো। অবশ্যই মোজোরেলা চিজ কিউব দেবেন, নর্মাল চিজ দেবেন না। এইবার ময়দা দিয়ে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রেডের চারিদিকে ব্রাশ করে ভালো করে আটকিয়ে নেব। আমার ব্রেডটা অতটা ফ্রেশ ছিল না, তাই হালকা ভেঙে ভেঙে যাচ্ছে। আপনারা অবশ্যই করে ফ্রেশ ব্রেড ব্যবহার করবেন। ব্রেড পিৎজা পকেট আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এইগুলোকে আমরা ফ্রাই করব। আপনারা চাইলে এটাকে এয়ার ফ্রাইও করতে পারেন। এখন গরম তেলে এটাকে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালারের হচ্ছে। তো দেখুন, আমাদের খুব সুন্দর এবং টেস্টি ব্রেড পিৎজা পকেট তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি টমেটো সস আর মেয়োনিজের সাথে সার্ভ করে নেব। আপনারাও দেরি না করে এইভাবে মিনি পিৎজা ব্রেড পকেট বানিয়ে খেয়ে দেখুন। বাড়িতে ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।